আমি নিজেই আক্রান্ত। অতএব 106 বার কোর্ট থেকে গিয়ে পারমিশন নিতে হয়েছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, নন্দীগ্রামে 2021 সালে আমাকে 10ই নভেম্বর আমাকে মালা দেওয়ার জন্য, এবং 2022-এর 14ই মার্চ আমাকে গোকুলনগর এবং সোনাচূড়াতে মাল্যদান করার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। নেতাই গ্রামে মালা দেওয়ার জন্য আমাকে পারমিশন নিতে হয়েছে। আমাকে ভবানীপুরে গত বছর দোল পূর্ণিমা পালনের আগের দিন, যেটা আমাদের বলা হয় আজ আমাদের ন্যাড়াপুরা কাল আমাদের দোল, হিন্দিতে হিন্দিভাষী বা নর্থ বেঙ্গলে হোলিকা দাহন বলে, আমাকে হোলিকা দাহন করতে গিয়ে পারমিশন নিতে হয়েছে। অর্থাৎ ধর্মীয় কাজ করতে গেলেও পারমিশন নিতে হয়। তা আমি নিজে আক্রান্ত। এখানকার পুলিশ এবং আইপ্যাক দুজনে মিলে এখানকার চালাচ্ছে। তৃণমূলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই, কোনো ভদ্রলোক তৃণমূলের সঙ্গে নেই। আপনারা সম্প্রতি সরকারি সভা বাদ দিন, স্কুলের বাচ্চাদের তুলে নিয়ে আসা সভা, রাজনৈতিক সভা যদি আপনারা তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের সাংসদ এবং আমাদের বিচার করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকলের সভা, তাহলে দেখবেন স্বতঃস্ফূর্তভাবে কাদের অংশগ্রহণ ঘটেছে, কাদের সভাতে বেশি মানুষ এসেছে।